সোমবার আমাদের এনসিবির সদস্যরা আসতেছে, শুনছেন না আপনারা? শুনেন নাই? এনসিবির এই সমন্বয়ক যারা, ওই যে 1200 কোটি টাকা উঠাইছিল আমাদের, ওনারা আমাদের ফেনীতে আসতেছেন, আমন্ত্রণ, আসেন। তবে জাতি এবার একতাবদ্ধ হন, ফেনীবাসী আপনার হাতের নাগালে আসছে এই মানুষগুলো স্টেজে ওঠার আগে আমাদেরকে হিসাব দিতে হবে যে আমাদের এই বন্যার, এই আমাদের টেকসই বাঁধ নির্মাণ করার জন্য, বন্যার্তদের জন্য তারা 1200 কোটি টাকা উঠাইছে, 1200 কোটি টাকা কোথায় খরচ করছে এটার হিসাব দিবে, তারপর তারা স্টেজে উঠবে। সবাই একতাবদ্ধ হন, সবার জায়গা থেকে আসো, ওয়েলকাম। আমরা মেহমানদারি করতে জানি, আমাদের মেহমানদারি পুরা বাংলাদেশের মধ্যে সেরা মেহমানদারি হবে, আপ্যায়ন সেরা হবে। তবে তুমি স্টেজে উঠার আগে আমার ওই 1200 কোটি টাকার হিসাব দিতে হবে, যে 1200 কোটি টাকা তুমি যথাযথভাবে ব্যয় না করার কারণে এই 2025 সালের বন্যায় পর্যন্ত ওই বন্যার্ত অঞ্চলের মানুষগুলা কষ্ট করছে, তাদের আহাজারি আল্লাহর আসমানে উঠছে। ওই আহাজারি যদি ওই মানুষগুলোর উপরে পড়ে, এই শহরের অধিবাসীগুলোর উপরে পড়বে, আমরা কি করছিলাম? আমরা তো প্রত্যেকে নিস্তালা থেকে উপরে তারা উঠে গেছি। যা ভুল হয়েছে না হয়েছে, এবার সবাই একতাবদ্ধ হন যে এবার এনসিপি সোমবারে আসবে, তারা স্টেজে উঠার আগে আমাদের কাছে আমাদের হিসাব দিতে হবে। এই টাকাগুলো তো আমাদের জন্য উঠেছে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের জন্য, আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য উঠানো হয়েছে। তাহলে এই টাকা আজকে 1200 কোটি টাকা, রাষ্ট্রীয়ভাবে 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আর এই সমন্বয়করা 1200 কোটি টাকা উঠেছে। এগুলোর হিসাব নিবে, তারপরে এরা উপরে